এটা হচ্ছে আমাদের প্রথম আক্ষেপের কথা। দ্বিতীয় আক্ষেপের কথা, আজকে 5ই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যেই বিজয় আমরা 5ই আগস্টে পেয়েছিলাম, সেই বিজয়ের পিছনে আরো অনেক গল্প আছে, একদিনের গল্প নয়। এর পিছনে আরো অনেক মানুষের ত্যাগ, শ্রম, কোরবানির ইতিহাস আছে। সাপলা কারেন্ট ঘটনা, সেখানে শুধুমাত্র যে হেফাজতের বাইরে ছিল এমনই না, সেখানে ধর্মপ্রাণ নবী প্রেমিক মুসলমানদের একটা বড় অংশ সেখানে ছিল। এবং সেই মানুষগুলোকে রাতের আধারে খুনি হাসিনা ট্রাক চালিয়ে দিয়ে গণহত্যা চালিয়েছে। এবং কত বড় সাইকো হইতে পারে সে, সে পরে আবার বলছে যে সেখানে তারা নাকি রং মেখে শুয়েছিল। তা আমার কথা হচ্ছে যে খুনি হাসিনা যেরকম বক্তব্য দিয়ে একজন খুনি হাসিনা হয়ে উঠেছিল, আজকে আমরা 5ই আগস্টের পরে এসেও কিছু মানুষের কাছ থেকে সে একই রকম বক্তব্য পাচ্ছি। যেই ছাত্রলীগের নেতা, তার কত বড় সাহস, সে বলতেছে 5ই ছাত্র নাকি প্রেসিডেন্টের পায়চারা শুরু হয়েছিল। অথচ আমার স্পষ্ট কথা হচ্ছে, হাসিনা 2013 সালে যে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে, যাদেরকে বিরিয়ানি খাওয়াইয়ে শাহবাগে ফালাই রাখা, দিনের পর দিন একটা গণজাগরণ দামি মঞ্চ তৈরি করে গণ বিচারের হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই হাসিনা প্যানেল অংশীদার যারা ছিল, তাদের মধ্যে তো কোনো ন্যূনতম অনুশোচনা নাই। তারা 5ই আগস্টের পরে এসে এখনো আবার বুক ফুলিয়ে আমাদের শাপলা চত্বরে শহীদ থেকে অবমাননা করতেছে। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, শাপলা চত্বরে শহীদদেরকে যারা অবমাননা করবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের শহীদেরা আমাদের জাতির গর্বের প্রতীক, তাদেরকে নিয়ে কোনোভাবেই অবমাননা করা যাবে না। এবং সে যে কথা বলেছে শাপলা চত্বরে ফেসিবাদের পাইচারি, এটা অত্যন্ত হীন বক্তব্য। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সাথে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।